আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাই একুশের রেগুলার আয়োজন ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন। আমরা সবসময় বলে থাকি স্বপ্নের বাড়ি, এরপরেই বলি স্বপ্নের গাড়ি। সবাই আমরা চাই একটা গাড়ি ওন করতে, এবং এই গাড়ি রিলেটেড ইন্ডাস্ট্রিটা আসলে অনেক বড়। প্রতি বছর গাড়ির ডিমান্ড বেড়ে যাচ্ছে এবং এর ফলে এই ইন্ডাস্ট্রিতে অনেক লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ এসেছে যাকে বলা যেতে পারে এই গাড়ি ইন্ডাস্ট্রি নিয়ে বা গাড়ি নিয়ে একজন এক্সপার্ট। আর দেরি না করে চলুন তার সম্পর্কে একটা সুন্দর ভিডিও দেখে আসি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। জন্ম 25 জানুয়ারি 1990 সনে ঢাকায়। বাবা ব্যবসায়ী এম এ আওয়াল এবং মা বিলকিস আনাম একজন গৃহিণী। ছোটবেলা থেকেই মেধাবী এই তরুণ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। কিন্তু গাড়ির প্রতি ভালোবাসা এবং নেশা তাঁকে টেনে নেয় অটোমোবাইল সাম্রাজ্যে। কাজের প্রতি একাগ্রতা খুব অল্প সময়ে তাকে সাফল্য এনে দেয়। তিনি অটোমোবাইল বা গাড়ির জগতের প্রিয় মুখ আশফাকুর রহমান। প্রিয় দর্শক, আর দেরি না করে লেট আস ওয়েলকাম দ্য গ্রেট আশফাকুর রহমান ভাই। Walaikum assalam bhaiya, thank you so much for inviting me. Thank you for coming here. Please have a seat. Ashok bhai, it's such a pleasure to have you. আমাকে একটু বলেন, how big is the car industry আমাদের বাংলাদেশে? Well, গাড়ি ইন্ডাস্ট্রিটা ইজ ম্যাসিভ। আমরা যখন দেখি ছোট ছোট করে দেখি যে হয়তো একজন গাড়ি কিনছি, বাট দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট। একটা গাড়ি আসা থেকে শুরু করে পোর্ট থেকে শুরু করে দেয়ার আর পিপল ওয়ার্কিং, ওইটা আলাদা সেক্টর। একটা গাড়ি যেখানে আমরা ঠিক করতেছি সেটা একটা সেক্টর, গাড়ির অ্যাক্সেসরিজ একটা সেক্টর, আচ্ছা, স্পেয়ার পার্টস আর একটা সেক্টর। সো দ্য গাড়ি ওভারঅল ইটস আ বিগ ইন্ডাস্ট্রি। ওকে, ডু উই হ্যাভ এনি আইডিয়া অ্যাপ্রক্সিমেটলি কত লোক এখানে জড়িত? Well, last time we counted it was around 30 lakh. 30 লক্ষ লোক এই ইন্ডাস্ট্রিতে জড়িত, ইনক্লুডিং এই যে যারা ছোট ছোট লেভেল থেকে কাজ করে আস্তে থেকে শুরু করে। Yes, 30 lakhs. I'll stop you there. Let's look at the industry. আমরা একটা ভিডিও দেখে আসি। তীব্র প্রতিযোগিতার এই যুগে সঠিক ক্যারিয়ার গড়তে প্রয়োজন পরিকল্পিত ও কর্মমুখী শিক্ষা। ক্যারিয়ার গঠনে এমনই একটি কর্মমুখী বিষয় হল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। বর্তমানে বিকাশমান অটোমোবাইল শিল্পের বিভিন্ন ধরনের কাজ করতে প্রচুর দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন। প্রতিনিয়তই গাড়িতে নতুন নতুন প্রযুক্তি সংযোজিত হচ্ছে এবং গাড়ির বিভিন্ন সব সমস্যার আধুনিক সমাধানেও ব্যবহৃত হচ্ছে। আর এর পেছনে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সূত্রানুসারে ঢাকা শহরে মোট গাড়ির সংখ্যা 7 লাখ, আর সারা দেশে গাড়ি আছে 17 লাখেরও বেশি। এই লাখ লাখ গাড়ির তুলনায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারের সংখ্যা খুবই অপ্রতুল। এরকম পরিস্থিতিতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পেশায় এসে নিজের ক্যারিয়ারকে উজ্জ্বল করতে পারেন যে কেউ। এছাড়া এই শিল্পের নতুন উদ্যোক্তারা এগিয়ে আসলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। So thank you, it's very interesting. এই মুহূর্তে যারা স্টুডেন্ট আছে, যারা গাড়ি নিয়ে মানে ফ্যানাটিক্স, যারা আপনার ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে, ওদের জন্য আপনার কি টিপস? প্যাশন একটা বড় ফ্যাক্টর। বিকজ প্যাশন থাকলে হয় কি, ইফ ইউ লাইক সামথিং, আপনি কিন্তু লং আওয়ার্স কাজ করলে আপনি এক্সস্টেড ফিল করবেন না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই কেস। রাইট, I don't feel exhausted. আপনি দেখবেন যে আমি অনেক রাত ভরে ভিডিওস করতেছি, এই করতেছি, সেই করতেছি। I don't feel exhausted because every new car, but there's something. These are not brand new cars. Most of the cars are used. Japan Recon বলে যে আমরা যেগুলো ইম্পোর্ট করতেছি, প্রত্যেকটা কার has its unique touch. কিছু এক্সট্রা আসে, কিছু কম আসে, কিছু বেশি আছে, একটা হয়তো বা স্পট থাকে যেটা ফিক্স করতে হয়। So every car is different. Right. So এগুলো যখন পার্সোনালি দেখি, I'm actually in love with it. So আপনি বলছিলেন যে প্রত্যেকটা গাড়ি ইউনিক। সো স্টুডেন্টদের জন্য আসলে আমরা কি বলতে পারি যে একটা হচ্ছে প্যাশন থাকতে হবে, এছাড়া ডু দে নিড সাম সর্ট অফ কোয়ালিফিকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাকি আসলে না? দ্যাট ইজ নট নেসেসারি। আ লিটল বিট অফ এডুকেশন তো প্রয়োজন পড়েই, কিন্তু এগুলো কিন্তু আপনি আপনার জেনারেল লাইন গ্র্যাজুয়েশনের পরে ইউ ক্যান টেক দিস। যেমন আমি একটা করে এসেছিলাম 2-3 বছর আগে, ইনস্টিটিউট অফ মোটর ইন্ডাস্ট্রি ইউকে এর আন্ডারে, মালয়েশিয়া থেকে। আচ্ছা, যখন হাইব্রিড একেবারেই নতুন। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে মানে নিজের থেকে সেলফ লার্নার হওয়া এবং এই ধরনের কোর্সেস, ওয়ার্কশপ আশেপাশে যেগুলো হচ্ছে, একটু তো ফর্মাল এডুকেশন একটু প্রয়োজনই পড়ে, কম বেশি একটু লেগেই যায়। আপনি তো এমনি এখন তো অনলাইনে তো আপনার
there's so but এত রিসোর্সেস আছে অনলাইনে আসলে আপনি নিজেই শিখতে পারবেন বাসায় বসে, বাট ইয়েট আপনার কিন্তু একটা ফর্মাল এডুকেশন লাগবে। সো আশোক ভাই, মানে বাংলাদেশে কতটুকু সুযোগ আছে এই বিষয়ে পড়াশোনা করার? ওয়েল, বাংলাদেশে কিছু পলিটেকনিক ইনস্টিটিউটস আছে যেগুলো আপনার বেসিক এডুকেশন দিচ্ছে, বাট ওগুলো আরেকটু ডেভেলপড হলে ভালো হতো। ধরুন একটা গাড়ি থাকলে বা কিছু যন্ত্রাংশ থাকলে যেগুলো দিয়ে কাজ শিখতে পারতো, তাহলে উড হ্যাভ বিন আ বেটার ডিল। হ্যাঁ, মানে একটু প্র্যাকটিক্যাল হতো, একটু প্র্যাকটিক্যাল হতো। দেখা যায় এখান থেকে পড়াশোনাগুলো করি, প্র্যাকটিক্যাল নলেজের জন্য আবার কোনো সার্ভিস সেন্টারে গিয়ে কাজ করতে হচ্ছে। আলটিমেটলি তো করতেই হতো, সো অসুবিধা নাই। ওকে, বাট স্কোপ আছে, লিমিটেড অ্যাম্বিটে হলেও আপনার স্কোপ আছে। আমি দেখছি এখন ঢাকার বিভিন্ন জায়গায় বড় বড় কিছু সার্ভিস সেন্টার হয়েছে, ম্যাসিভ আকারে। হ্যাঁ, এবং দে আর ওনড বাই ভেরি এডুকেটেড, ভেরি ওয়েল নোন পিপল। হ্যাঁ, তো এই লাইনে আসলে কতটুকু ক্যারিয়ার করার সুযোগ আছে? ইউ হ্যাভ নো আইডিয়া একটা সার্ভিস ইন্ডাস্ট্রি কত বড়, একটা সার্ভিস সেন্টার কত বড় এবং কি পরিমাণ আপনার এমপ্লয়মেন্ট আপনাকে জেনারেট করতে পারে, আপনি কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারে। আমাদের ব্যাক এন্ডে ধারণা হচ্ছে সার্ভিস সেন্টার হচ্ছে একটা ব্যাকওয়ার্ডস প্লেস যেখানে সব আনএডুকেটেড ইলিটারেট মানুষ থাকবে, আনস্কিলড লেবার কাজ করবে। নো, দিস ইজ ইন্ডাস্ট্রিটা আসলে এরকম না, এবং এই জন্য কিন্তু আমাদের গাড়ি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ওয়ারাজ আমরা জাপান থেকে যে গাড়িগুলো ইউজ আনতেছি, এটা আপনি দেখেন 15 ইয়ার্স ওল্ড কার আপনি ইম্পোর্ট করে দেখেন, আপনার একই রকম লাগবে কন্ডিশন। একটা ফর্মাল একটা এডুকেশন প্রয়োজন পড়ে যে একটা জিনিস কিভাবে খুলবে, প্রসেসটা কি, কোন পার্টটা আগে খুলবে, কোন পার্টটা পরে খুলবে, খুলে পুরো জিনিসটা কিভাবে বাইরে করে নিয়ে আসবে। সামবডি হু ডাজন্ট নো, ও খুলতে পারবে ভেঙে চুরে বের করে নিয়ে আসবে, আলটিমেটলি অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য কারস কোয়ালিটি আস্তে আস্তে নেমে যাবে, কন্ডিশনটা ডিটোরিয়েট করবে। সো ইটস এ বিগ ইন্ডাস্ট্রি অ্যান্ড এটা রেভিনিউ ইউ ক্যানট ইমাজিন, এত রেভিনিউ আসে এখানে। Ashok bhai, you were talking about a lot of opportunities, but what are the different challenges that one might face? First of all, you have to acquire experience working somewhere, at least কিছুদিন থেকে এক বছর, and then second হচ্ছে আপনি to find a proper place, to find the proper investment. আপনি একটা proper service center দিতে গেলে কিন্তু you'll need a investment, at least you need an investor. এই সবগুলোকে একসাথে মার্জ করা, তারপর হচ্ছে to have your own client base. আপনি হঠাৎ করে খুলে ফেললেন, who's going to come? So এই ফিল্ডটাকে তৈরি করতে হলেও কিন্তু you have to work somewhere and get a few contact. Thank you so much. আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ব্যাক করছি। প্রিয় দর্শক, we are going for a short break. Don't go anywhere. We'll be right back. প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড। আমরা কার এবং অটোমোটিভ ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম মেভেন অটোসের আশফাক ভাইয়ের সাথে। Ashok bhai, so you talked about the import part of it, you talked about the mechanics part of it, the workshop part of it. এছাড়া আর কি কম্পোনেন্ট আছে আমাদের এই কার ইন্ডাস্ট্রিতে? এখানে আরেকটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাক্সেসরিজ। ওখানে আপনি গেলে দেখবেন যে স্পিকার্স, আপনার সাবউফার্স, এগুলো করতে গিয়ে 1-1.5 লাখ 2 লাখ টাকার সাউন্ড সিস্টেমের কাজ হয়ে যাচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা কিন্তু ইকোনমিতে অনেক কন্ট্রিবিউট করছে, কারণ একটা শপ মাস শেষে 50 লক্ষ 1 কোটি টাকারও সেল করে অনেকে। ছোট্ট একটা দোকান, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। সো এই এন্টারপ্রেনাররা আসলে কি করতে পারে? হোয়াট ক্যান দে ডু টু এনহ্যান্স এন্ড আপগ্রেড देयर বিজনেস? নিউ প্রোডাক্টস ইন্ট্রোডিউস করা। আপনি যদি থাইল্যান্ড, মালয়েশিয়াতে যান, আপনি দেখবেন যদি কাছে কত ভ্যারাইটি অফ প্রোডাক্টস আছে দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি পুট ইন ইউর কার। সো ওরা একটু ভ্যারাইটি কমায় ফেলে, প্রত্যেকটা শপে একই থাকে, বাট দুই একজন যারা ডিফারেন্ট করে, ইউ সি দেম ডুইং রিয়েলি গুড। সো I would say explore the possibilities. There's always new products coming in. একটু R&D করা, একটু দেখা যে নতুন কি আসছে অন্যান্য দেশে, কোনটা বেশি চলতেছে, এবং ওগুলাকে নিজের দেশে ইন্ট্রোডিউস করা বিফোর সামওয়ান এলস। Fantastic. Let's see a video and let's come back. শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গড়াটা অটোমোবাইল সেক্টরে অনেকখানি প্লাস পয়েন্ট হবে, বিকজ অফ ওরা যদি পড়াশোনার পাশাপাশি যদি এটা পার্ট টাইম হিসাবেও কাজ করে, তখন ওরা বুঝতে পারবে, আস্তে আস্তে শিখতে পারবে, দেন ফিউচারে যে এটা কোন প্ল্যাটফর্মে ও নিজেকে দেখতে চায় সেটা সেট করে ফেলতে পারবে। এখন লেটেস্ট যে গাড়িগুলো আসতেছে, হাইব্রিড, প্লাগিং এবং ফুয়েল, এই যে কম্বিনেশন, এইটার জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এটা খুবই ব্রাইট একটা ফিউচার। বাংলাদেশে পলিটেকনিক্যাল কিছু ইনস্টিটিউট এই সেক্টরে এডুকেশনের ব্যবস্থা আছে, কিন্তু এটা আরও আপার হায়ার ডিগ্রিতে নিয়ে গেলে আরও ভালো হয়। আরও ভালো ভালো ইনস্টিটিউট যদি এই সেক্টরে এডুকেশনের ডেভেলপ যদি করে, তাহলে আরও বেটার হবে। বাংলাদেশে সুযোগ খুবই কম, এটা অনেক সুযোগ আরও হওয়া উচিত, আরও নতুন নতুন ইনস্টিটিউট খোলা উচিত। এই কারণে আমাদের স্টুডেন্টরা বাইরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সটা, এটার জন্য বাইরে যেতে হয়। সো আমি মনে করি বাংলাদেশে
এই সুযোগ আরও বৃদ্ধি করা উচিত। ভেরি ইন্টারেস্টিং। আশা ভাই, আরেকটা জায়গা তো আপনি বললেনই না কিছু, এই যে পার্টসও কিন্তু প্রবাবলি ইজ আ বিগ ইন্ডাস্ট্রি। আই সি লট অফ শপস সেলিং পার্টস অ্যান্ড সেলিং আদার স্টাফ। হিউজ কনজামশন স্পেয়ার পার্টসের বাংলাদেশে, বিকজ হচ্ছে আমাদের গাড়ি ইউজ হচ্ছে বেশি। আপনার নতুন পার্টসের থেকে কিন্তু আপনার যে ধোলাই খালা যে গাড়িগুলো কেটে নিয়ে কন্ডিশন ওগুলো কিন্তু কন্ডিশন সামটাইমস বেটার হয়। আচ্ছা, বিকজ কিছু পুরনো গাড়ি আছে যেগুলো আপনার ডিসকন্টিনিউড, লাইক মেবি 30 years ব্যাক, ওগুলো কিন্তু এখনো বাংলাদেশে চলতেছে। ওগুলোর চাইনিজ পার্টসের থেকে, জাপান থেকে যদি গাড়ি কেটে নিয়ে ইউজ পার্টসটা লাগান যেটা জাপান অরিজিনাল গাড়ির সাথে ছিল, ইট উইল লাস্ট লঙ্গার। স্পিকিং অফ জাপান অ্যান্ড চায়না অ্যান্ড অল দ্যাট, বাংলাদেশেও কি এখন এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি তৈরি হবে? কিছু প্রাইভেট ফার্মস প্রবাবলি আর ভেরি ইন্টারেস্টেড। ইভি ভেহিকলস, ইলেকট্রিক ভেহিকলস কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচার হবে, শুধু বাংলাদেশের মার্কেটের জন্য না। কেউ যখন গাড়ি বানায় সে কিন্তু শুধু নিজের দেশের জন্য বানায় না, এক্সপোর্টের জন্য বানায়। সো ইটস এ গুড নিউজ ফর আস যে আমাদের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রিক ভেহিকলস বানাচ্ছে। সো yes, it will create more jobs. এই ধরনের জবসে যেতে হলে এখনকার ইউথে তাহলে কি করা উচিত? I would say কোথায় পড়তেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আলটিমেটলি আপনি আপনার ক্যারিয়ার কিন্তু শিফট করতে পারেন চাইলে। সো আপনি একটা ফর্মাল এডুকেশন নেন, নিয়ে তারপর ইউ মুভ অ্যারাউন্ড। আর ইঞ্জিনিয়ারিং তো ইজ আ ভাস্ট ওরা কিন্তু এই সেটটা এক্সপ্লোরই করে না বলতে গেলে। মানে ইউ হ্যাভ সাচ আ হাই পসিবিলিটি অফ অ্যাকচুয়ালি ডুইং বেটার ইন ইউর ক্যারিয়ার ইন দিস ফিল্ড। সো এই ফিল্ডটা অনেকটা আমি বলতে পারি যে ব্লু ওশান। বাট আসলে যদি ইঞ্জিনিয়াররা এখানে ক্যারিয়ার গড়ার চেষ্টা করে, অথবা যারা খুবই প্যাশনেট অ্যাবাউট কার্স অ্যান্ড অটোমোটিভস অ্যান্ড প্লেনস অ্যান্ড থিংস লাইক দ্যাট, ওরা যদি এখানে ফোকাস করে, এটা একটা খুবই লুক্রেটিভ ক্যারিয়ার হতে পারে। ইয়েস, আই উড সে ইয়েস, ভেরি মাচ ইয়েস। ইজ দেয়ার এনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ? আমি যখন ল পড়ে গাড়ি ইম্পোর্ট শুরু করলাম, মাই প্যারেন্টস আর লাইক রিয়েলি আপসেট যে তোমার আমি ল পড়াইছি কি তোমার এগুলো করার জন্য, গাড়ি বেচার জন্য। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে কি, দে উইল ফেস দ্য সেম স্টাফ যে তুমি গ্রাজুয়েশন শেষ করে এখন তুমি কি করতেছো, তুমি সার্ভিস সেন্টারে গিয়ে বসে আছো সারাদিনের পর দিন। এই যে ফার্স্ট 3-4 ইয়ার্স এটা কিন্তু একদম রিয়েল স্ট্রাগল, বাসার মধ্যে একদম যুদ্ধ হয়ে যাবে পুরো। বাট ইভেন্চুয়ালি দে উইল সি দ্য বিগ পিকচার। বাংলাদেশে যে পরিমাণ গাড়ি, এখন ওর 50টা প্রপার সার্ভিস সেন্টার, 100টা প্রপার সার্ভিস সেন্টার হলে কি হবে? কিছুই হবে না। মানে ডিমান্ড এত বেশি, 1000 হওয়া উচিত। ঢাকা, আমরা তো ঢাকা কেন্দ্রিক। জি, ঢাকার বাইরে তো প্রপার সার্ভিস সেন্টারই নাই। সো যারা ঢাকার বাইরে আছে, যারা ঢাকার বাইরের রেসিডেন্ট, লোকাল, বাবার কিছু টাকা আছে বা আমার একটা জায়গা আছে, জমি আছে, ওখানে টিন শেড করে, আলটিমেটলি তো আমাদের টিন শেডই করতে হয়, যেটাকে আমরা শেড বলি। শেড বানায় আস্তে আস্তে করে ইকুইপমেন্ট বাড়াতে থাকুক, বাট ইউ হ্যাভ দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং। আর যে গাড়িগুলো ঢুকবে উইথ দ্য প্রফিট আস্তে আস্তে লাগলে ইকুইপমেন্টস আরও অ্যাড করুক। It's a good possibility. In terms of your association Barvida, in terms of the government, what's going on? Are you gaining support? Barvida has always been very supportive towards the car imports. And government and Barvida are like, I would say যে Barvida গিয়ে বুঝাতে হয় অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে যে আমরা এটা করতে যাচ্ছি, এটার প্রসপেক্ট এইটা, দেশের জন্য এটা হবে। গিভিং ইন, ওদেরকে বুঝায় নিয়ে তারপর নিয়ে আসতে হয়। সো Barvida is so far so good করতেছে। থ্যাংক ইউ। লেটস টেক এ স্মল ব্রেক। আমরা এখনই ব্যাক করছি আবার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ব্যাক করছি। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড। আমরা অটোমোটিভ ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম আশফাক ভাইয়ের সাথে। ইজ দেয়ার এনি পার্ট টাইম ক্যারিয়ার স্কোপ ইন দিস ফিল্ড? ডেফিনেটলি। বাইরের দেশে কিন্তু কাজের পাশাপাশি কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসে, সেই ম্যাকডোনাল্ডসে হোক আর অন্য কোথাও হোক। হ্যাঁ, অন দ্য জবের উপরে কোনো এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। এটা কিন্তু আপনি আসলে একবারে গ্র্যাজুয়েশনের পরে এসেই আপনি কিন্তু ইটস গোনা বি ডিফারেন্ট ওয়ার্ল্ড ফর ইউ। রাইট। বাট আপনি তো আগে থেকে একটা ধারণা পেয়ে যান রিল্যাক্স থাকা অবস্থায় ডিউরিং ইউনিভার্সিটি টাইম, ইটস রিয়েলি গুড। সো আই উড সে রাদার দ্যান ওয়েস্টিং টাইম, যে এখন আমার সামার ব্রেক চলতেছে বা এটা সেটা চলতেছে, you can just come in and join. এবং এখানে তো মজার বিষয়, because you get to see new cars, you get to learn a new industry and stuff. তো তার মানে আমাদের তরুণদের এই মাইন্ডসেটটা বদলাতে হবে এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব হিসাবে এই অটোমোটিভ ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি এবং রিলেটেড ইন্ডাস্ট্রিগুলা, ওর দ্য রিলেটেড ইন্ডাস্ট্রি। বাট কারেন্ট আমি বলছি যেহেতু কার ইন্ডাস্ট্রি আজকে কথা বলছি, হ্যাঁ, ওয়াই নট? যে কোনো একটা সার্ভিস সেন্টার ইউ জয়েন, যে কোনো একটা গাড়ি সেল সেন্টার ইউ জয়েন। ইয়া, এখানে যারা বাংলাদেশে কাজ করছে, সার্ভিস সেন্টারগুলোতে কাজ করছে, ওদের কি বিদেশে ক্যারিয়ার গড়ার কোনো অপশন আছে? অপশন আছে। প্রপার সার্ভিস সেন্টারে কাজ করলে একটা আপনার দেয়, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, রাইট? ওটা দিয়ে আপনি অন্যান্য সার্ভিস সেন্টারে দেশের বাইরে গেলে আপনি যখন মাইগ্রেট করবেন এটা আপনাকে অনেক কাজে দিবে। অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আমাদের দেশে এই মুহূর্তে 30 লক্ষ শিক্ষিত বেকার।
শিক্ষিত বেকার, মানে তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে বাট দে ডোন্ট হ্যাভ আ জব। সো আমাদের মতো দেশে কিন্তু অন্টারপ্রেনারশিপ খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যারা আজকে শো থেকে ইন্টারেস্টেড হবে টু বিকাম অ্যান অন্টারপ্রেনার লাইক দ্যাট, হোয়াট ক্যান দে ডু? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ দে নিড টু টেক? টেক রিস্ক, ফাইট। কারণ ফাইটগুলো শুরু হবে নিজের বাসা থেকে, যে তুমি কেন এখান থেকে সরে আসছো। যখন আপনি একটু সরে আসবেন বা একটু ডিফারেন্ট চিন্তা করবেন, তখন পিপল গেট স্কেয়ার্ড, কারণ দে ডোন্ট নো দ্য ফিউচার। অ্যাবসলিউটলি। শুরুটা সবচেয়ে ডিফিকাল্ট হয়, কারণ মানুষকে বোঝানো যায় না, আউটকামটা আসে না। একটা আউটকাম চলে আসলে কিন্তু পিপল তখন সর্টেড, ঠিক আছে ইটস ওকে, তুমি তো করতেছো। বাট শুরুতে দ্য স্ট্রাগল ইজ আনরিয়েল। ওইটাকে একটা আমার মনে হয় শক্ত মন মানসিকতা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ডুইং অ্যান্ড টু বি কনফিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনসিয়াস ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা, এটা থাকতে হয়। এটা কিন্তু ওভারনাইট আপনাকে রেজাল্ট দিবে না। আচ্ছা। এবং করার সাথে সাথে সব সাকসেসই আসবে না। একটা সাকসেস, দুইটা ফেল, তিনটা ফেল করে আসবে। ইউ হ্যাভ টু হোল্ড অন, ধরে বসে থাকতে হবে, আগাতে হবে। একটা বিজনেস স্টাবলিশড হতে মিনিমাম 5 বছর লাগে বোঝার জন্য whether it is stable or not. আগে ছিল 10 বছর, এখন হচ্ছে 5 বছর। সো 5 বছর পর you have to decide whether it is working for you or not, working for them or not. Are there support from the government and from the banks for entrepreneurs? Banks, I would say no. No, of course not. ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি অনেক বেশি হওয়াতে অ্যাকচুয়ালি এটা বন্ধ হয়ে গেছে। আগে হয়তো আরো বেশি ছিল। টাকা ইজ নট দ্য ফার্স্ট প্রাইমারি ফ্যাক্টর আপনার ব্যবসার জন্য। আচ্ছা, প্লিজ। জি। কনফিডেন্ট অ্যাবাউট হোয়াট ইউ সেইং, পিচিং। আপনি টাকা কোথাও না কোথা থেকে চলে আসবে। আচ্ছা। ইনভেস্টমেন্ট কোথাও না কোথা থেকে চলে আসবে। ব্যাংক হতে হবে এমন কোনো কথা নেই। আপনি করতে পারেন, আমি করতে, ইটস নট আ লট অফ মানি দ্যাট উই আর আস্কিং ফর। বাট আপনাকে আগে স্টেবল হতে হবে। তো স্টেবল হওয়ার জন্য আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, স্কিল গ্যাদার করে নিলেন, আপনি ইউ হ্যাভ টু শো সামথিং। তারপর কিন্তু ইনভেস্টমেন্টটা চলেই আসে কোথাও না কোথাও থেকে। সো ব্যাংকের উপর রিলাই করতে হবে এমন কোনো কথা নাই। গভর্নমেন্টের এখন অনেক ফান্ডিং প্রজেক্ট শুরু হয়েছে, আপনি জানেন। জি। আইসিটি থেকে শুরু করে অনেক কিছু। সো গভর্নমেন্ট এখন আই উড সে পিছনের যে কোনো সময় থেকে এখন অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। আচ্ছা। অর্থের দিক থেকে এবং সাপোর্টের দিক থেকে। গ্রেট। এবং ইনফরমেশন টেকনোলজি কিন্তু এখন অনেক আগায় গেছে। এবং মানুষের মাইন্ডসেটটা হয়তো একটু পরিবর্তন এসেছে, যে একটু আউটসাইড দ্য বক্স ক্যারিয়ার অপশনের দিকে যেতে। কারেক্ট। যেমন আজকে থেকে 10 বছর আগে আমি কিন্তু আই ফার্স্ট গট ইউজ টু ইবে অ্যান্ড অ্যামাজন যখন আমি পড়তে গিয়েছিলাম। রাইট। একটা কলম কেনারও সময় ছিল না। রাইট। বাসার কাজ করে, রান্না করে, সবকিছু করে, পড়াশোনা করে, কলমটা পর্যন্ত, পেনটা পর্যন্ত আমি অনলাইনে অর্ডার করতাম, ইবেতে বা অ্যামাজনে অর্ডার করতাম। And we're slowly getting there. It is a positive change, I would say. Thank you, Ashfaq bhai. It was such a pleasure, such an honor for us to, talk to you and to have you with us. এবং ইনশাল্লাহ আমার মনে হয় এই এপিসোড দেখে অনেক তরুণীরা এবং তাদের বাবা মারাও ইন্টারেস্টেড হবে এই ডিফারেন্ট ক্যারিয়ার অপশন এক্সপ্লোর করতে। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, John, for inviting me. প্রিয় দর্শক, গাড়ি নিয়ে খালি স্বপ্ন দেখলেই হবে না, গাড়ি নিয়ে খালি প্যাশনেট থাকলেই হবে না। গাড়ি বা অটোমোটিভ ক্যান বিকাম অ্যান ইন্টারেস্টিং ক্যারিয়ার অপশন ফর ইউ। এখানে আপনি এন্টারপ্রেনার হতে পারেন, অর্থাৎ গাড়ি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের নিয়ে কাজ করতে পারেন। আপনি এখানে ওই যে পার্ট সেলার হতে পারেন, বা আপনি অ্যাক্সেসরিজে কাজ করতে পারেন, আপনি ওয়ার্কশপে কাজ করতে পারেন। আই মিন দ্য ফ্যাসিলিটিস, দ্য অপরচুনিটিস আর লিমিটলেস। যুদ্ধ কিন্তু ভিতরে হবে, আসলে বাবা মাকে কনভিন্স করতে হবে, এবং বাবা মা যদি কনভিন্স হয়ে যায়, তাহলে আপনি যদি পারসিস্টেন্ট থাকেন, লেগে থাকেন, পেশেন্স যদি আপনার মধ্যে থাকে, ডেফিনেটলি ইউ উইল ডু ভেরি ওয়েল ইন দিস ভেরি ইন্টারেস্টিং ক্যারিয়ার অপশন। আবারও দেখা হবে নেক্সট উইকে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।